ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এর অর্থ হলো আল্লাহ তোমাদের ইনসাফ করার আদেশ করে, তোমরা ইনসাফ করো। সমস্ত মুমিন মুসলমান বান্দাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা ইনসাফ করো। এই ইনসাফের অর্থ কি? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইনসাফের অর্থ হইল পাওনাদারের পাওনা দিয়া দাও। তোমার কাছে যার যা পাওনা আছে পাওনা পরিশোধ করে দাও, এর নাম হইল ইনসাফ। পাওনা না দেওয়ার নাম বেইনসাফি। বুঝে থাকলে বলেন তো ইনসাফ করে কে? পাওনাদারের পাওনা দেয় যে। বেইনসাফি করে কে? পাওনাদারের পাওনা দেয় না। ক্লিয়ার, পরিষ্কার। আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো, অর্থ পাওনাদারের পাওনা দিয়া দাও। পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ হয়, না দিলেই বেইনসাফ। এখন প্রশ্ন জাগে যে আমার কাছে পাওনাদার কে? আমার কাছে কারো কোনো পাওনা থাকলে তো আমি দিয়া দেব। কারো কোনো পাওনা যদি আমার কাছে না থাকে তাইলে তো আমার দেওয়ার কিছু নাই। এই প্রশ্নের জবাব হলো দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার কাছে কারো কোনো পাওনা নাই। সমস্ত মানুষের কাছে অনেকের অনেক পাওনা আছে। এর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল বান্দাদের কাছে আল্লাহ। সর্বপ্রথম পাওনা হইল বান্দাদের কাছে আল্লাহ। ইমর্মে এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল, এই বেকার হয়ে থাকলে আমি মানুষ দেখি না। বাদ বলতে, আন্দাজ বরাত বলতে কোনো জিনিস নাই। ফিসে মানুষ বত হইয়া সামনে কুনাক কলে খার হইয়া থাকো, আমার মানুষ দেখা লাগতো না। প্যাংসা মাথায় কেন হতলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল বান্দা আল্লাহকে লা শরীক জানিয়া একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই হইল বান্দার কাছে আল্লাহর পাওনা। বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত। কাজেই যেই বান্দা ইবাদত করে ঠিক মতো সেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দেয়। যেই বান্দা ইবাদত করে না সে কার পাওনা দেয় না? আল্লাহর পাওনা। বলেন তো আপনারা, নামাজ ইবাদত নি? কোন বান্দা আসেনি নামাজ পড়ে না? এরা কার পাওনা দেয় না? যারা আল্লাহর পাওনা দেয় না, আপনার পাওনা কি পরিমাণ দিব? এটা হইল বুধার মতো ব্যাপার। আল্লাহর পাওনা যারা আটকাই যাচ্ছে এরা বান্দার পাওনা কি পরিমাণ দিবে? এরপরে রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল জান্নাত। কাজেই যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহ সেই বান্দার পাওনা দিয়া দিবেন। অর্থাৎ যেই বান্দা আল্লাহর ইবাদত ঠিক মতে করবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে দিবেন। কাজেই সারা দুনিয়ার সমস্ত বান্দাদের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহ। সর্বপ্রথম পাওনা কার?
এরপর প্রতিটি সন্তানের কাছে পাওনা আছে মা বাবার, আবার মা বাবার কাছেও পাওনা আছে সন্তানের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছেন এক আল্লাহর ইবাদত করো, এর মাধ্যমে আল্লাহর পাওনা দাও। সাথে সাথে বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো, এর মাধ্যমে মা বাবার পাওনা দাও। কাজেই কেউ যদি কোনো সন্তান, কোনো মা বাবার সন্তান হইয়া থাকে, তাহলে তার কাছে মা বাবার পাওনা আছে। কেউ যদি কোনো সন্তানের মা বাবা হইয়া থাকে, তাহলে তাদের কাছে সন্তানের পাওনা আছে। কেউ যদি কোনো মহিলার স্বামী হইয়া থাকে, তাহলে তার কাছে তার স্ত্রীর পাওনা আছে। কেউ কোনো মহিলা যদি কোনো পুরুষের স্ত্রী হইয়া থাকে, তাহলে তার কাছে তার স্বামীর পাওনা আছে। কেউ যদি কোনো ছাত্রের শিক্ষক হইয়া থাকে, তাহলে তার কাছে ছাত্রের পাওনা আছে। কেউ যদি কোনো শিক্ষকের ছাত্র হইয়া থাকে, তাহলে তার কাছে তার শিক্ষকের পাওনা আছে। কেউ যদি কারো প্রতিবেশী হইয়া থাকে, তাহলে তার কাছে তার প্রতিবেশীর পাওনা আছে। কেউ যদি একটা গাড়ির মধ্যে পাশাপাশি এক সিটের মধ্যে বসে, তাহলে তার কাছে তার সাইডম্যানের পাওনা আছে। কেউ যদি মানুষ হইয়া থাকে, তাহলে তার কাছে ফিরিস্তারও পাওনা আছে, জীব জানোয়ারেরও পাওনা আছে। আপনারা মানুষ নি, তাহলে ফিরিস্তারও পাওনা আছে আপনার কাছে, জীব জানোয়ারেরও পাওনা আছে। কেউ যদি আলিম হইয়া থাকে, তাহলে তার কাছে সাধারণ মানুষের পাওনা আছে। কেউ যদি সাধারণ মানুষ হইয়া থাকে, তার কাছে আলিমদের পাওনা আছে। কেউ যদি সরকার হইয়া থাকে, তার কাছে জনগণের পাওনা আছে। কেউ যদি জনগণ হইয়া থাকে, তার কাছে সরকারের পাওনা আছে। হিসাব বুঝে থাকলে বলেন তো, দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছে যার কাছে কারো কোনো পাওনা নাই? এমন কোন মানুষ? প্রত্যেকটা মানুষের কাছে অনেকের পাওনা আছে। বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, উম্মতের কাছে নবীর পাওনা আছে, মানুষের কাছে ফিরিস্তার পাওনা আছে, মানুষের কাছে জীব জানোয়ারের পাওনা আছে। শিক্ষকের কাছে ছাত্রের পাওনা, ছাত্রের কাছে শিক্ষকের পাওনা। ইমাম সাহেবের কাছে মুসল্লিদের পাওনা, মুসল্লিদের কাছে ইমাম সাহেবের পাওনা আছে। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। হিসাব বুঝে থাকলে বলেন, পাওনা নাই এমন কোন মানুষ আসেনি জগত? এক একজন মানুষের কাছে অনেকের পাওনা আছে। এগুলি হইল পার্মানেন্ট পাওনা, স্থায়ী পাওনা। আর কতগুলি আছে টেম্পোরারি পাওনা, অস্থায়ী পাওনা। অস্থায়ী পাওনা কেমন? যেমন ধরেন, আপনার ক্ষেতের পাকা ধান কাটার জন্য 5 জন কামলা রাখলেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার ক্ষেতে ধান কাটবো। আপনি এক একজন কামলাকে ডেইলি 100 টাকা করে বেতন দিবেন। তখন আপনারা 2 পক্ষের মধ্যে 2টা পাওনা আছে। কামলার কাছে আপনার পাওনা হইল 10টা থেকে 5টা পর্যন্ত ধান কাটন লাগবো, এটা তোমার কাছে আমার পাওনা। এটা চুক্তির মাধ্যমে পাওনা হচ্ছে। স্থায়ীভাবে আগের থেকেই পাওনা ছিল না চুক্তির মাধ্যমে পাওনা হইছে? চুক্তির মাধ্যমে পাওনা। কামলার কাছে আপনার পাওনা 10টা থেকে 5টা পর্যন্ত ধান কাটন লাগবে। 5টা বাজলে পরেই আপনার কাছে কামলার পাওনা হইছে 100 টাকা দেওয়ান লাগবে।
এই পাওনাটা কি স্থায়ী না অস্থায়ী? যে অস্থায়ী পাওনা। আপনি বাজারে গিয়ে এক মাছওয়ালার কাছ থেকে 500 টাকা দিয়া 500 টাকার দাম ফুরাইয়া একটা বোয়াল মাছ কিনলেন। এখন আপনার দুইজনের মধ্যে দুইটা পাওনা সাব্যস্ত। মাছওয়ালার কাছে আপনার পাওনা হইল যেই মাছটা ফুরাইছেন এই মাছটা আপনাকে দেয়া দিতে হবে। আপনার কাছে মাছওয়ালার পাওনা হইল এই মাছের মূল্য 500 টাকা আপনার পরিশোধ করে দিতে হবে। দেখি স্থায়ী পাওনা না অস্থায়ী? অস্থায়ী। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, আপনি ক্ষেতের মধ্যে 5 ঘন্টা 7 ঘন্টা ধান কাটার লাগি খামলা লাগাইলেন। 10টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা ধান কাটবো, টাকা পাইব আপনার কাছে কত? 100 টাকা পাইব। কত টাকাটা দিবার সময় যদি আপনি 100 টাকা না দিয়া 90 টাকা দেন, পাওনা পরিশোধ হইল নি না বাকি রইল? লাগবো নি ঝগড়া? অনেক মানুষে এখনো বুঝে না ঝগড়া লাগে কেন। পাওনাদারের পাওনা না দেওয়ার থেকে ঝগড়া লাগে, আর খুন পর্যন্ত ঝগড়া গড়ায়। ঝগড়া লাগে কই থেকে? পাওনাদারের পাওনা না দেওয়ার থেকে। গড়ায় কই পর্যন্ত? খুন পর্যন্ত ঝগড়া গড়ায়। মুতাইজামানে কুসুম খুনের ভয়াবহ পরিণতির কথা বলে। আগের কথা থইয়া এটা কোন যেত না। আগে বুঝন লাগবো খুন হয় কেন, ঝগড়া লাগলে খুন হয়। ঝগড়া লাগে কেন? পাওনাদারের পাওনা না নিলে ঝগড়া লাগে। কথা আগার থেকে বুঝন যাইব না গুড়ার থেকে বুঝন লাগবে? কথা গুড়ার থেকে বুঝন লাগবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। তাতে আল্লাহ বলেন